সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী, আপনাদের একটু আগেই অফিসিয়ালি রিনিউয়ালের নোটিশ পাবলিশড হয়েছে। তবে খুব সম্ভবত এই যে নোটিশ, এটা পরিবর্তন হয়ে রিভাইজড হয়ে আবার হয়তো ইউনিভার্সিটি থেকে পাবলিশড হতে পারে। তার কারণ এটা সেকেন্ড ফেজ। এর আগে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী যাদের রেজিস্ট্রেশন ইয়ার 2022-23, তারা এর আগে অনেকেই রিনিউয়াল করেছে এবং তারা কিন্তু রিনিউয়াল করেছিল ৩,৯০০ টাকা দিয়ে। এবারে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী রিনিউয়াল করতে পারেনি, তারা এই সেকেন্ড ফেজকে কাজে লাগিয়ে তারা রিনিউয়াল করবে। তারা কত টাকা পে করবে সেই যে কলাম, সেটা কিন্তু এই নোটিশে উল্লেখ নেই। আসলে ইউনিভার্সিটি তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছুই এখানে কিন্তু মিস করেছে, ইনকমপ্লিট আছে এই যে নোটিশ। এছাড়াও অনেক রকম এখানে ডিসপিউট রয়েছে। এখানে আরও একটা, যেমন এই যে অনলাইনে পেমেন্ট করার ব্যাপার, সকলেই যে অনলাইনে পেমেন্ট করবে তেমন কোনো ব্যাপার নেই। হাতে গোনা হয়তো অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী থাকবেন, তারা হয়তো ব্যাংকের মাধ্যমে অফলাইনে পে করবে। এখানে কিন্তু এই নোটিশে এখানে উল্লেখ করা হয়নি যে অফলাইনে কিভাবে পেমেন্ট করবে, যেটা অন্যান্য নোটিশে উল্লেখ থাকে যে ইন্ডিয়ান ব্যাংক হতে হবে, ব্যাংকিং আওয়ারে সুপ্রিয় ছাত্রছাত্রীরা চাইলে অফলাইনে পে করতে পারে। এটা যদি বাদ দেওয়া হয়, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী এখন সেকেন্ড ইয়ার, যারা এর আগে রিনিউয়াল করে নিয়েছে, বইপত্র পেয়ে গিয়েছে, তারা খুব সম্ভবত রিনিউয়াল করতে তারা পে করেছিল ৩,৯০০ টাকা। তাহলে এই যে সেকেন্ড ফেজে এসে সেই সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী যারা থেকে গেছে, তারা কত টাকা পে করবে? ৩,০৩০ টাকা পে করবে নাকি ৩,৯০০ টাকা পে করবে? খুব সম্ভবত ৩,৯০০ টাকা পে করতে হবে। সেই কলাম এই যে নোটিশ এখানে কিন্তু নেই। এছাড়াও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বলে এই ভিডিও লম্বা করতে চাইছি না। এখানে আপনাদেরকে যেটা বলবো, অনেক ছাত্রছাত্রী আপনারা জানতে চাইছেন এই যে নিউ অ্যাডমিশান নিয়েছেন এই বছর 23-24, এক্ষেত্রে আপনারা জানতে চাইছেন এই রিনিউয়াল আপনাদের করতে হবে কিনা। দেখুন, রিনিউয়াল তো করতে হবে, রিনিউয়াল ম্যান্ডেটরি একটা ব্যাপার। তবে এই যে নোটিশ, এখানে কিন্তু আপনাদের রিনিউয়াল করতে হবে না। আপনাদের যে রিনিউয়ালের যে ফ্রেশ নোটিশ, ফার্স্ট ফেজের যে নোটিশ, সেটা খুব সম্ভবত আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের পরেই আসবে, আপনাদের জানিয়ে দেওয়া হবে। এই যে ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রীদের এই যে নোটিশ পাবলিশড হয়েছে সেকেন্ড ফেজের, এখানে যেটা আশা করা যাচ্ছে যে একটা হয়তো রিভাইজড নোটিশ হয়তো আসবে। যদি না আসে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করতে হবে, যে ডেট এবং যে সময় থেকে রিনিউয়াল শুরু হচ্ছে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের কি করতে হবে, ওইখানে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাকে দেখে নিতে হবে। সেক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি ওখানে দেখতে পারবেন, জানতে পারবেন যে আপনাকে রিনিউয়াল করতে হবে কি না। যদি না করতে হয় ঠিক আছে, যদি করতে হয় সেক্ষেত্রে আপনাকে কত টাকা পে করতে হবে। তবে খুব সম্ভবত রিনিউয়ালের রিভাইজড নোটিশ আসবে, কারণ কিছু সংখ্যক ছাত্রছাত্রী ৩,৯০০ টাকা দিয়ে রিনিউয়াল করবে, আবার সেকেন্ড ফেজে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ৩,০৩০ টাকা দিয়ে রিনিউয়াল করবে। এই রকম সম্ভবত হবে না। এটা তাড়াহুড়ো করতে গিয়েই হয়তো এই যে রেজিস্ট্রেশন ইয়ার 2022 সেই যে কলাম, সেটা ওই নোটিশে উল্লেখ করা সম্ভব হয়নি। তাই ওই রিলেটেড একটা নোটিশ হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের আসবে, সেটা যখনই পাবলিশড হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের রিনিউয়াল সংক্রান্ত নোটিশ চলে এলো। এরপরেই ফেব্রুয়ারি কিন্তু আপনাদের যে নোটিশ আসবে সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ, এবং সেটা খুব সম্ভবত আপনাদের জুনের শেষের দিক করে হয়তো আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ আসবে। পরেই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড কিন্তু একটার পর একটা সমস্ত কিছু হতে থাকবে। অ্যাসাইনমেন্ট যে সাবমিশন করবেন, সেই সাবমিশন স্লিপ ডাউনলোড, অ্যাসাইনমেন্টের আপনাদের যে গাইডলাইন, সমস্ত কিছু একটার পর একটা আসতে থাকবে। এবং আপনাদের যে 2024-এর যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্ট আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরু, এইভাবে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ার, ইউজি ফার্স্ট ইয়ার যে নিউ অ্যাডমিশন যারা এই বছর পরীক্ষা দেবেন, আপনাদের রিনিউয়ালটা কিন্তু পরে হবে। কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট, এই টার্মের, এগুলো কিন্তু আগে পরের কোনো কিছু ব্যাপার নেই। অ্যাসাইনমেন্ট প্রত্যেকের একসাথেই হবে, অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের অ্যাসাইনমেন্ট একসাথেই হবে। এবং আপনারা অনেকেই জানতে চান যে অ্যাসাইনমেন্ট অনলাইন নাকি অফলাইন। অ্যাসাইনমেন্ট আপনাদের অনলাইনেই হবে, এক্ষেত্রে অফলাইনে হওয়ার কোনো জায়গা নেই। অ্যাসাইনমেন্ট অনলাইন, এবং টার্ম এন্ড এক্সাম সেটা কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অফলাইনে হবে। এই অ্যাসাইনমেন্ট, এই রিনিউয়াল এবং টার্ম এন্ড এক্সাম রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে,
অতি অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।